রাধে রাধে, শুভ সকাল। এখন বাজে 7টা। এখন থেকেই চালু করলাম। আর আজকে রবিবারের বাজার আছে। আমার মেয়ে কিছুদিন ধরে কিছু আবদার করছে, তো সেটা রাখা হচ্ছিল না। আজকে ভাবছি আজকে তো আবদারটা রাখবই। একবারে কোমর কষে কাজে লেগে পড়েছি। প্রচুর ব্যস্ততা, আজকে ফুল স্পিডে কাজে লেগেছি। দুয়ার ঘরটা মোছামুছি করছি। দুয়ারের ওই কোণটাতে কুলা আর আমার মেয়ে ওষুধ রেখে দিয়েছে। ওই কুলাটার মধ্যে কিছু চিপস ছিল, রোদে দেওয়া হয়েছিল, চিপসগুলো খেয়ে নিয়েছে আর কুলাটা ওখানে রেখে দিয়েছে। তারপরে পরিষ্কার করে ঘর দুয়ার মুছে দিয়ে চলে এলাম কাপড় চুপড় মিলতে। আর মিলতে মিলতে ভাবছি যে আজকে তো প্রচুর ব্যস্ততা, একটা যদি কেউ গৃহিণীর সহযোগিতা করার মতো কাউকে পেতাম কতই না ভালো হতো। এইসব 7-5 ভাবতে ভাবতে আবার এটাও ভাবছি কোথায় বা পাবো আর কাকেই বা পাবো আর কেই বা আমাকে সহযোগিতা করবে। তো এসব ভেবে ভেবে কাপড় চুপড় মিলে তারপরে নিচে চলে এসলাম। নিচে আসার পরে জল ছেড়ে জল ভরতে লেগে পড়লাম। মানে দুদিকে জল ভরতে হয়, আজকে নিরামিষ রান্নাও হবে। তারপরে এই যে জুস খাচ্ছি, আর এই জুসটা জানো তো বিটের জুস, তাই মিষ্টি লাগে, ভুঁক বানাতে হয় না। আমি আমার মেয়ে সবাই সোনামুখ করেই খেয়ে নিই। আর এটা দেখো কোথায় বলো তো, এত আলু পেঁয়াজ, ভাববে স্টোর রুম নয়, আমাদের এটা আগের বাড়িতে চলে এলাম। আলু বেছে নিচ্ছি। আর আমার বড় যে দাঁড়িয়ে আছে দেখো, সে আমাকে বলছে তুমি সরে যাও, আমি আলু বড় বড় দেখে বেছে দিচ্ছি, তাড়াতাড়ি আমার থেকেও স্পিডে কাজ করবে, বুঝতে পারছো। তারপরে আমি ভাবছি বাবা আমাকে সহযোগিতা করছে। এই যে আমি মনে মনে ভেবেছিলাম যে সহযোগিতা করার মতো যদি কেউ থাকতো, তো যাই হোক, তখন তো ভাবছিলাম যে ওইটুকুই সহযোগিতা করবে। আসার পরে দেখলাম এ বাড়িতে যে আলু ছাড়িয়ে আলুটা যে চিপস করব, আমার পতিদেব আমার কাছে বসে পড়েছে, বলছে আমি আলু ছাড়িয়ে দিচ্ছি, তুমি চিপস বানাও। আমি তো একবারে মানে আমাদের সোনাই সোহাগা, মানে গৃহিণীর যদি কেউ একটা সহযোগিতা করার মতো থাকে তো গৃহিণী তো সোনাই সোহাগা। এত ব্যস্ত জীবনে গৃহিণীর একটা যদি কেউ সহযোগিতা করার মতো থাকতো তাহলে কতই না ভালো হতো। আর আজকে আমার সহযোগিতা করার জন্য কে কে আসে দেখি, রাধা মাধব কাকে কাকে আমার ভাগ্যে পাঠায় সহযোগিতা করার জন্যে। পতিদেব হলো আমার 1 নম্বর সহকারী। তো এই যে আমি আলু চিপস করছি, কিন্তু আমার সহযোগিতা করছে যে, আমার সহযোগিতাই হচ্ছে তো দেখো আমার কাজটা বাড়াচ্ছে। দেখো শুধু আমি কবার উঠতে যাই আর বসি, কারণ চিপসটা করছি যখন বলছে পাতলা হয়ে যাচ্ছে চিপসগুলো, একটু মোটা কাটারটা নিয়ে আসো। উঠতে গেলাম, আবার বসলাম, বসার পরে কিছুক্ষণ বাদে বলছে না আবার নিয়ে আসো, এই করছে শুধু। আর তারপরে আমি চিপসগুলো জানো তো, ওই যে আমার মেয়ে আবার বলছে মা তুমি এটা দিয়ে কাটো, ওটা দিয়ে কাটলে তোমার হাতটা কাটবে না আর ভালোভাবে চিপসটা হবে আর শেষ পর্যন্ত হয়ে যাবে। আমাকে আমার মেয়ে শিখিয়ে দিচ্ছে মা আলুটাকে গেঁথে নাও, গেঁথে নাও, তারপরে ওটা ঘষো। তো আমি ভাবলাম যখন আমার মেয়ে শিখাচ্ছে একটু তো আমি ট্রাই করতেই পারি, শিখতেই পারি, শিক্ষার কোনো শেষ নেই। তো কিছুক্ষণ চেষ্টা করলাম, দেখলাম ঠিক হচ্ছে না। আমি ভেতো বাঙালি, আমার তো ওইসবে পোষাচ্ছে না, সেই জন্য ওটা রেখে দিয়েই ফুল স্পিডে লেগে পড়লাম হাতে করেই ঘষতে। যাই হোক, কিছুক্ষণ বাদে আবার দেখছি আমার মেয়েকে চিপসটা দেখাচ্ছি, দেখ কত সুন্দর পাতলা, একবারে ভালো লাগছে। আবার বাপ বেটিয়ে বলে উঠলো একটু মোটা মোটা হলে ভালো হতো। আবার আমি উঠে গেলাম, মানে আমাকে উঠ বস করাচ্ছে। তারপরে তো উঠে গিয়ে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে বদলে যখন কাটা হলো, সেইটা আবার একটু মোটা দানিটা চিপস কাটা হলো। কাটার পরে বলছে না পাতলা চিপসটাই ভালো লাগছে, পাতলাটাই কাটো, মোটাটা কাটার দরকার নেই। আমার সহযোগিতা করছে না আমার কাজ বাড়াচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। তারপর তো একদিকে কড়াই আবার যেন তো আলুটা চিপস সিদ্ধ গোস করে দিয়েছি, সেখানে সিদ্ধ হচ্ছে আর এখানে কাটাকাটিও হচ্ছে। আর জলের মধ্যেই কাটতে হবে, জলের মধ্যেই রাখতে হবে সমস্ত আলুটা, না হলেই কালো হয়ে যাবে। সেই জন্য দেখো না জল নিয়ে বসে পড়ছি। চিপসটা করতে করতে বেরিয়ে দেখলাম 2 নম্বর নতুন সহকারী ছুটে আসছে। আমি তো দেখে তার কাছে একটা কথা বলে ছুটতে ঘরে পালিয়ে আসলাম। কিন্তু কেন, কি বললাম আর কেন পালিয়ে এলাম শোনো তাহলে। দেখেই তো প্রথমে জয় শ্রীরাম বলেই ছুটে চলে আসি আর বলে আসছি আর সহযোগিতা করার জন্য কাউকে লাগবে না, হয়ে গিয়েছে। কেন লাগবে না বলছি সেটাও বলছি। আর জয় শ্রীরাম কেন বললাম, কারণ বজরংবলী প্রভু শ্রী রামচন্দ্রের নাম শুনলে পরেই খুশি হয়, সেই জন্যই তাকে খুশি করালাম। কারণ একটা হনুমান আমাদের এখানে একটা কুকুরকে ঠাস করে গালে চড়িয়েছিল, সেই জন্য তারপর থেকে এখানে মানুষ সবাই হনুমানকে ভয় পায়। তো হনুমানের গল্পটা পরে আবার হবে। চলে এলাম উপরে ছাদে, কিছু চিপস ঢেলে নিয়েছিলাম সেগুলোই রোদে দিচ্ছি একটা একটা করে ভালো করে। তারপরে কিছুক্ষণ বাদেই আমার বর সারা দিয়ে আমাকে ডাকছে, তো আমি তাকে আওয়াজ দিয়ে বলছি যে আমি উপরে আছি। তারপরে সে তো শুনতে পাইনি, যাই হোক নাই শুনতে পাক। তোমার দিকে একটা হনুমানের গল্প বলি শোনো। করোনার সময় একটা হনুমান জানো তো, মানে কেউ যখন বাড়ি থেকে কোথাও বেরাচ্ছিল না, একটা হনুমান আমাদের বাড়িতে এসেছে। আর কখন জানো, দুপুরবেলা ভাত খাওয়ার সময়, আমরা যখন ভাত খাচ্ছিলাম তখনই। তো আসার পরে তাকে কি দেবো খেতে বুঝতে পারছিলাম না, আমরা ভাত খাচ্ছিলাম তো ভাতের থালাই দিয়ে দিয়েছিলাম। ভিডিও করেছিলাম জানো তো, বসে পুরো বসার টেবিল যেরকম করে বসে, বসার থামের উপরে ভাতের থালাটা রেখেছে আর নিচে বসেছে, মানে উচ্চতায় ভাত আছে, নিচে বসেছে, ঠিক যেন মনে হচ্ছে ডাইনিং টেবিলে বসেছে। আর একটা পাশে জলের বোতলও আছে। ভালোভাবে ভাতগুলো খেলো,
আর নিরামিষ ভাতগুলোই খেয়েছে, সাদা ভাতগুলো, আর যেদিকে মানে ঝোল আলুর ছিল সেদিকেরগুলো খাইনি। ভাত খাওয়া দাওয়ার পরে বসার থামেই একটা হাত মাথার মধ্যে দিয়ে আর একটা পায়ের উপরে পা দিয়ে এক ঘুম নিয়েই নিল। তারপরে তো আবার ঘুম থেকে উঠে বিকেলের নাস্তাটা সেরে তারপরেই গিয়েছে। কি খেলো যেন বিকেলে? চিচিঙা, ভেন্ডি, কলা, বিস্কুট, খুবই ভালো লাগছিল। ফোনে ভিডিও করেছিলাম জানো তো, কিন্তু ফোন এখন আছে দিনকে দিন সবাইয়েরই বদলায়, নতুন নতুন ফোন কেনা হয়, পুরাতন ফোন বাদ যায়, তো সেই জন্য ভিডিও নষ্ট হয়ে গিয়েছে। আর ওই হনুমানটাই জানো তো একটা সেই কুকুরটাকে মানে অন্য একটা কুকুরকে ঠাস ঠাস করে চড়িয়েছিল, তারপর থেকেই সবাইয়েরই ভয় আছে। তারপরে আবার চলে আসলাম নিচে আসে আলুগুলো যে আবার সিদ্ধ করেছিলাম সেগুলো হচ্ছে যে নেড়ে ঘেঁটে ঢেলে দিয়ে আবার উপরকে আসলাম। তারপরে আমার বড় চলে আসছে, আর আমার মেয়ে দেখে যে মা গামছা মাথায় দিয়ে তুমি চিপস রোদে দিচ্ছ, তুমি গামছা ছাড়ো, ছাতা নাও, তো ছাতা দিল। মেয়ে হলো 3 নম্বর সহকারী, আর সাথে সাথে ওর বাবার মাথাটাও ঢাকা দিয়ে গেল, কারণ ওর বাবাকেও তো রোদ লাগছে। দেখছে শুধু আজকে যেন সহযোগিতা করার বারিশ হচ্ছে। যাই হোক ভালোই লাগছে খুবই। এই যে একটা মানে এইরকমের কাজের জন্য যখন অন্য কোনো কাজ হয় একটা কেউ সহযোগিতা করার জন্য থাকলে ভালো। মানে চিপসগুলো তো একটা একটা করে রোদে দিতে হয়। প্রথমে তো আমার বর বলছিল যে এভাবে কেন রোদে দিচ্ছ, ঢেলে দাও না, তো তাকে বললাম না একটা একটা করে রোদে দিতে হয়, তো বলতে সেও একটা একটা করে রোদে দিল। দেওয়ার পরে নিচে আসলাম, নিচে এসে সবজি ফবজি কাটাকাটি করে আর এগুলো মশলা করছি, নিরামিষ রান্না হবে। তো রান্না কি করছি জানো তো, হিঁচড় আলুর ঝোল হচ্ছে আর ভেন্ডি মশলা। আর আমাকে জানো তো এই নিরামিষ ভেন্ডি মশলাটা খুব ভালো লাগে, তো সেই জন্যে আমি আমার কর্তাকে বলে দিয়েছিলাম, তো সেও ভেন্ডি নিয়ে চলে আসছিল। আচ্ছা দুদিন ছাড়া যখনই বলি ভেন্ডি মশলা ভালো লাগে তো ভেন্ডি নিয়ে চলে আসে, যেটা ভালো লাগে যখন যে বলে তখনই নিয়ে আসে, তো সেইগুলোই রান্না করছি। আবার রান্না করতে করতে দুয়ারে যে আলু কাটা হয়েছিল, আলুর যে পুরো রসটা বেরিয়েছিল কালো হয়ে যাচ্ছিল, তো সেই জন্য সেগুলো সব তুলে নিয়ে ভালো করে ওখানটাতে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আজকে এত কাজকর্মের চাপের মধ্যে আছি, এত ব্যস্ততা যে এখনো পর্যন্ত আমি আর আমার পতিদেব খাইনি। আমার মেয়ে মুড়ি খেয়েছিল, দেখো জলের বোতল, মুড়ি, চানাচুরের ডাব্বা সব রেখে দিয়ে চলে গিয়েছে। এখন ওসব সরানোর মতো আমার সময় নেই। আর এখানটাতে আগে ভালো করে মুছে তো নিই, এখানটাতে দুবার ধরে আমি মুছবো, ভালো করে মুছে দিয়ে রান্নাঘরটাও জল পড়েছিল, আলুর যত চিপস করছি চিপসগুলো নিয়ে যাচ্ছিলাম চুবিয়ে করে ধুয়ে জল পড়ছে, তো রান্নাঘরটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। মুছে নেওয়ার পরে তারপরে আবার চলে গেলাম রান্না করতে। তারপরে আবার রান্না করতে করতে একবার ছাদে গিয়েছিলাম চিপসগুলো দেখতে, তো দেখতে গিয়ে দেখলাম যে কাপড় চোপড়গুলো যখন চিপসগুলো রোদে দিচ্ছিলাম তখনই শুকিয়ে গিয়েছিল, তো উঠিয়ে একধারে রেখে দিয়েছিলাম। আর এখন তো সব কাপড়ই শুকিয়ে গিয়েছে, সেই জন্য গুঁড়ি নিয়ে চলে আসলাম, না হলে পরে রং উঠে যাবে। তারপরে আবার নিচে এসে যে একটা চাটনি করি বলি না, পুদিনা পাতা, আম, সিন্দুক নুন, একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সচারে বেটে নিলাম, হয়ে গেল চাটনি। যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে আমি বাসন ধুতে এসেছি, কারণ সকাল থেকে অনেক কাজকর্ম হচ্ছে, পেটের জন্যই এত কিছু, আর পেটে কিছু না দিলে হয়, সকাল থেকে কিছু দেওয়া হয়নি। একবারে খাওয়া দাওয়া করলাম জানো তো কখন, 12:30টার সময় খাওয়া দাওয়া করতে বসেছি। যখন নিরামিষই রান্না হয় আমার কাজটা প্রচুর পরিমাণে বেড়ে যায়, তখন মনে হয় যে দুটো সংসারের কাজ হচ্ছে, মানে এদিক ওদিক কি আর বলবো, তো অনেকটাই ব্যস্ত হয়ে যায় তখন। আর এই যে বাসনগুলো এদিকে ধুচ্ছি, ভাববে এখানে বালি, এখানে কিছুই নেই, এখানটাতে কেন ধুচ্ছে? এই বাসনগুলো আর চুলাটা সম্পূর্ণ নিরামিষ, ঠাকুরেরই রান্না হয়, আমরাও এতে খাওয়া দাওয়া করি না, শুধু রান্না বান্নাই হয় আর ঠাকুরেরই ভোগ লাগানো হয়। বেসিনেও ধোয়া হয় না আর বাথরুমেও ধোয়া হয় না, এখানেই ধুই। তারপরে আবার বিকেলবেলা যখন সাবমার্সেল চালু করে জলটা চালু করব তখন আবার এখানেই নিয়ে আসে ভালো করে নলের সামনে বাসনগুলো ধুয়ে রাখবো, এখন যাতে না শুকিয়ে যায়, যাতে না দাগ হয়ে যায়, সেই জন্য ভালো করে একটু আলতো করে ধুয়ে নিলাম মেজে ঘষে। আবার এই দিকের বাসন মাজা ঘষা ধোয়া হয়ে গেলে পরে জানো তো আমরা যে ওদিকে মানে এইসব এখানেই রান্না, মানে এই বাসনেই রান্না করা হয়েছে, আমাদের যে বাসনে খাওয়া হয়েছে সেসব বাসন কুসন আবার ধুতে হবে, সেখানে মুছামুছি করতে হবে। যাই হোক আমাদের গৃহিণীদের কাজ তো কখনোই শেষ হবে না, হতেই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।